এবার স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের শৌচালয় নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। জানা গিয়েছে, হাসনাবাদ ব্লকের অন্তর্গত পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েত, হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত, বরুণহাট গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের শৌচালয় নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ যে স্বচ্ছ ভারত প্রকল্পের শৌচালয় কোনো কোনো বাড়িতে অর্ধ সমাপ্ত তৈরি করা হয়েছে, আবার কোনো বাড়িতে শৌচালয় আদৌ তৈরি করা হয়নি, অথচ খাতায় কলমে শৌচালয় তৈরির খতিয়ান দেখানো হয়েছে। আরও জানা গিয়েছে যে শৌচালয় তৈরি হয়ে যাওয়ার পরে তালিকা সম্প্রতি প্রকাশ করা হয়েছে, কিন্তু তালিকা প্রকাশের পরেই এই দুর্নীতির কথাও প্রকাশ্যে এসছে। প্রতিটি শৌচালয় করতে 1,20,000 টাকা করে দেওয়ার কথা ছিল উপভোক্তাদের, কিন্তু সেই টাকা তাদেরকে দেওয়াই হয়নি। এমনকি ঠিকাদার সংস্থা দিয়ে তাদের বাড়িতে শৌচালয় পর্যন্ত বানিয়ে দেওয়া হয়নি। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বাইট পলাশ সরকার, বাইট নুরুল হক খান, বাইট রোজিনা খাতুন, বাইট রবীন্দ্রনাথ হাউলি, বাইট মেহরুন্নিসা বিবি। দেখুন, খাতায় কলমে তো অনেক কিছুই হয়েছে। এই পশ্চিমবঙ্গ খাতায় কলমে খোঁজ নিলে দেখা যাবে সব দিক থেকেই বিশ্বের কাছে প্রথম স্থান অধিকার করে রয়েছে। কিন্তু এই খাতায় কলম আর বাস্তবে দূরত্ব কয়েক আলোকবর্ষ। এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দ্বারা কোনো উন্নয়নই সম্ভব নয়, কারণ আপাদমস্তক দুর্নীতিতে জর্জরিত একটি রাজনৈতিক দল, যাদের নেতারা কেবলমাত্র মানুষের করের টাকা লুট করতে ব্যস্ত থাকে সরকারি প্রকল্পের নামে। তাদের দ্বারা এরকম ধরনের দুর্নীতিমূলক কাজ হওয়াটাই স্বাভাবিক। এই পশ্চিমবঙ্গ থেকে যতদিন তৃণমূল কংগ্রেস দূর না হচ্ছে, ততদিন পশ্চিমবঙ্গ মানুষের উন্নয়ন কোনোভাবেই হবে না বলে আমরা জানি। অভিযোগ তাদের শৌচালয় পায়নি, কিন্তু তাদের শৌচালয় এসছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, পাটলি খানপুর পঞ্চায়েতের এরকম শৌচালয় নিয়ে কেউ আমার কাছে কোনো অভিযোগ জানায়নি। যদি কোনো অভিযোগ জানায় সেটা আমি ব্লককে জানাবো, বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলে সেটা আমি সুস্থভাবে ব্যবস্থা করব। পাটলি খানপুর পঞ্চায়েতের সর্বদা আমি পাশে আছি, মানুষের সেইভাবে পাশে থাকব, আর যাতে মানুষ শৌচালয় পায় সেটা আমি সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, অর্ধ সমাপ্ত হয়ে আছে এই কারণে আমি দেখুন এখনও টাকা পাইনি। আমাকে ওখান থেকে দপ্তর থেকে বলেছিল, আপনি যদি নিজের পয়সা করেন তাহলে আমরা পরে টাকা ঢুকিয়ে দেবো, আপনি দেয়ালটা তুলুন, বাকি তারপরে আমরা টাকা ঢুকিয়ে দেবো। আমি সেই অনুযায়ী দেয়াল তুলে হোয়াইট সিমেন্ট করে আমি বসে আছি। দপ্তর থেকে আমাদের যে অফিসার সুশান্ত দা ছিলেন পঞ্চায়েতের অফিসে, উনি এসে দুয়ার করে আমার কাছ থেকে কাগজপত্র নিয়ে গেছেন, আমাকে দাঁড় করিয়ে রেখে ফটো তুলে দুয়ার করে আমার কাছ থেকে কাগজপত্র নিয়ে গেছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ, আধার কার্ড সহ সব কিছু। কিন্তু উনি টাকা ঢুকিয়ে দেননি। উনি আবার আমার কাছ থেকে 1,000 টাকাও নিয়ে গেছেন। উনি বলেছেন যে যদি তুমি টাকা নিতে চাও ভোটের আগে, লোকসভা ভোটের আগে, বিগত যে 2024 যে লোকসভা হয়ে গেল, লোকসভা ভোটের আগে যদি তুমি টাকা নিতে চাও তাহলে 1,000 টাকা দাও, তোমার টাকা ভোটের আগে ঢুকে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি নিয়ে যান, আমার টাকাটা তাড়াতাড়ি হয়, কারণ আমি তো কমপ্লিট করতে পারছি না। আমার সত্যি শৌচালয় নেই, আমার বাড়িতে কোনো শৌচালয় নেই। তো যাই হোক, উনি দেননি। তারপরে আমি ওনার কাছে যখন ফোন করছি, উনি একের পর এক দিন করে যান। পরে আরেকবার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে বললো, আমি চেক করলাম, আমার টাকা ঢোকেনি। তারপরে বিডিও অফিসের দপ্তর থেকে আমাকে ফোন করে বললো যে বেনিফিশিয়ারি, আপনি বেনিফিশিয়ারি শৌচালয়ের, আপনার নাম দেখলাম আমাদের লিস্টে, তো আপনি টাকা পাননি, তো কাউকে আপনি জানিয়েছেন? আমি বললাম না, আমি আমার ব্লক মেম্বারকে জানিয়েছি। তা বলছে আপনি আমাদের দপ্তরে একটা দরখাস্ত করুন। তা আমি আবার ওই একটা অ্যাপ্লিকেশান করলাম বিডিওর কাছে। তারপর উনি বললেন যে 1 সপ্তাহের মধ্যে টাকা ঢুকিয়ে দেবো, কিন্তু আমি এখনও কোনো টাকা পাইনি। যাই হোক, এই পর্যন্ত টাকা, সরকারি টাকা আমি পাইনি, আমার নিজের টাকা দিয়ে খরচ করে আমি বসে আছি, আর আমি আমার করার মতো ক্ষমতা নেই। এখন আমি চাইছি যে খুব দ্রুত আমার টাকাটা আমি পাই এবং আমি অর্ধ সমাপ্ত শৌচালয়টি আমি সমাপ্ত করি। সে আমার স্ত্রী, আমার 2 কন্যা, আমাদের বাড়িতে শৌচালয় নেই। আমি তো মানে খুবই অসুবিধার মধ্যে, আমাদের মানে শৌচালয় আমাদের নেই, তো খুব অসুবিধার মধ্যে আমাদের পায়খানা করতে হয়। এই অবস্থায় আমি চাইছি তাড়াতাড়ি সরকারি টাকাটা পেয়ে আমি শৌচালয়টা কমপ্লিট করি।